নমস্কার। আজকে বাংলা নববর্ষের ১৪৩১। আমরা সকাল সকাল একটু বের হয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আমরা প্রথমে এসে পড়েছি গোগামুখ হনুমান মন্দির। মন্দিরটা ভীষণ বড় আর অনেকটা জায়গা নিয়ে মন্দিরটাকে স্থাপন করা হয়েছে। ভিতরটা দেখুন, আমি যতটুকু পারি দেখাতে চেষ্টা করছি। ভিডিওটা যাতে লম্বা না হয় তাই জন্য আমি চেষ্টা করছি অনেক সংক্ষেপে আর স্পিডে ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটাকে দেখাতে। এখানে আমাদের বাচ্চারা খেলার জন্য অনেকটা স্পেস পেয়েছে আর ভিতরটা দেখুন কতটা সুন্দর। আমরা সকাল সকাল বের হয়েছিলাম, তাই ওখানে গিয়ে আমরা একটু বাটা নিয়ে ঠাকুরকে অল্প প্রসাদ দান করে আমরা পুজো করতে পেরেছি। আর বছরের প্রথম দিন যেহেতু পুজো না করলেও ভালো লাগছিল না। ভিতরটা অনেকটাই সুন্দর, বাইরেটাই তেমনটাই সুন্দর। সমস্তটা আমি দেখাতে পারবো না আর দেখাতে পারছিও না, কারণ আমার ভিডিওটা আরও অনেকটা লম্বা হয়ে যাবে। ওখান থেকে বের হয়ে আমরা গেলাম লক্ষ্মীমপুরের উদ্দেশ্যে। লক্ষ্মীমপুর পাওয়ার আগেই আমরা পদুমণি আইথান নামে একটা জায়গা আছে, ওখানে আমরা যাওয়ার জন্য রওনা হয়েছি। ওখানের ভিডিওটা করা হয়নি, ওখানে আমি একটা ফটো আপলোড করলাম। ওখানে আপনারা যেতে পারেন, পদুমণি আইথান ধেমাজি থেকে লক্ষ্মীমপুর যেতে রাস্তার মধ্যে পড়ে। রাস্তাতেই আমরা আরেকটা পার্ক পেয়েছি, পার্কেও আমরা একটু ঢুকে গেলাম। বাচ্চাদের তো একটু খেলাধুলা না করলে ভালো লাগে না। এই যে আমার দাদার ছেলে পার্কের থেকে বেরোবে না, ওখানে পার্কের মধ্যে ঢুকে বোটে উঠেছিল, বোটিং করবে। আমরা পার্কের মধ্যে যখন ঢুকেছি তাই একটু আমিও রিল বানিয়ে ফেললাম। এবার আমরা যাচ্ছি লক্ষ্মীমপুরের দিকে। লক্ষ্মীমপুরের রাস্তাঘাট অনেকটা চড়া, আরামসে যেতে পারেন, অনেকটা রাস্তায় কোনো প্রবলেম নেই, খুব সুন্দর রাস্তাঘাট। আমরা এখন লক্ষ্মীমপুরের সুমনশিরি ব্রিজের উপরে আছি। আমরা লক্ষ্মীমপুরে ঢুকে বের হয়ে গেছি। লক্ষ্মীমপুর টাউন বন্ধ ছিল, আর লক্ষ্মীমপুর হয়তো বা সানডে এই জন্য বন্ধ হতে পারে, আমাদের জানা ছিল না, কিন্তু লক্ষ্মীমপুর টাউনটা ভীষণ বড়। সমস্ত ভিডিও আমি আপলোড করিনি এটাতে, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আর তাই কিছু ফটোস আর ভিডিওসের উপর দিয়ে এই সম্পূর্ণ ভিডিওটা আমি কমপ্লিট করলাম। অন্তিমে এর সামনে একটা বড় লক্ষ্মীমপুর হসপিটাল দেখতে পাচ্ছি। আর কিছু ফটোস দিয়ে আমি আজকে সমস্ত পুরো দিনের আমাদের জার্নিটা পৌঁছালাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ধন্যবাদ।